চলতি বিপিএল এর শুরু থেকেই বাতাসে ফিসফাস, দৃষ্টিকটু ওয়াইড, নোবল, কত সব বিতর্ক। খালি চোখে যা দিবালোকের মতোই সত্য। ফিক্সিং নিয়ে অভিযোগ ছিল আগেই, অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। গণমাধ্যমের হাতে আছে সেসব যুক্তির পক্ষে শক্তপোক্ত প্রমাণও। এ নিয়ে খবর প্রকাশে নড়ে চড়ে বসে বিসিবি। শনিবার দিনভর গুঞ্জন। এর মধ্যে অ্যান্টি কারাপশন ইউনিটের শীর্ষ এক কর্তার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে তা পায় ভিন্ন মাত্রা। ম্যাচ পাতানোর তদন্তের নাম উঠে এসেছে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের। খবর রটে বিসিবির তদন্ত ইউনিট আকুর সে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিজয়কে আপাতত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ ছাড়া নিষেধাজ্ঞার এই তালিকায় তার সঙ্গে আরো কয়েকজনের নাম থাকার গুঞ্জনও রটে। তবে সন্ধ্যা নাগাদ এক মেইলে বিসিবি জানায়, বিজয়ের দেশ ছাড়তে না পারার ব্যাপারে কোনো তথ্যই নেই তাদের হাতে। এদিকে স্পট ফিক্সিং এর অভিযোগ উঠেছে রংপুর রাইডার্সের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়েও। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তার করা বোলিং সন্দেহের জন্ম দিয়েছে। ১৩ আর ১৭ নম্বর ওভারে সাইফুদ্দিন নো বল করেছেন ৪টা। ওই দুই স্পেলই আতশ কাচের নিচে ঠেলে দিয়েছে এই ক্রিকেটারকে। এ নিয়ে অবশ্য খোলামেলা তার ফ্র্যাঞ্চাইজি। রংপুর রাইডার্স ইজ টোটালি এগেইনস্ট হোয়াট এভার দে আর থিঙ্কিং। সো সেটা আমার প্লেয়ার হোক, অন্য টিমের প্লেয়ার হোক না কেন, ইফ সামওয়ান ইজ ডুইং ইট রং, দে আর মোস্ট ওয়েলকাম টু ইনভেস্টিগেট। বিসিবি বা অ্যান্টি কারাপশন ইউনিটের যদি কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে হয়, সেটার জন্য আমরা একমত। ২০১২ সালে মাঠে গড়ানোর পর থেকে নিয়মিত বিতর্কেও জড়িয়েছে বিপিএল, কিন্তু এবার যেন ছাড়িয়ে গেল আগের সব বারকেই। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে তাই ইমেজ সংকটে বাংলার ক্রিকেট আর ফারুক আহমেদের বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।